আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মহব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না 13টা বছর সামনে বসে থাকলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগাই দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুইনাও হেদায়াতে আসে না, আর নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমার রশি গলায় লাগাইছে। এর নাম কি? কফাল। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। বলতেছিলাম আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার দুইটা উদাহরণ দিলাম, মিথ্যা গাদা বদ আমল ফাহশা, গালি দেওয়া বদ আমল ফাহশা। আর মুনকার এমন একটা বদ আমল যে দলিল না দিলে সমাধান হয় না। যেমন তার একটা উদাহরণ দিয়ে সামনে আগাই। বলেন আমাকে আপনারা, সিজদা করা এটা নেক আমল না বদ আমল? সিজদা করা কি নেক আমল? খুব বুঝা কইছেন তো, সিজদা করা নেক আমল। এই সিজদা যদি মাজারে দেয়, বুঝেন বুঝেন, সিজদা যদি পীরের কদমে লাগায়, এই সিজদা যদি বটগা ছেড়ে দেয়, এইরকম আশেকের রাসূল সোনার বাংলায় নাই।
এবার আমাকে বলেন, যারা পীরের সেজদা দেয়, কবরে মাজারে দেয়, ওরা কি বদ আমল মনে করে দেয়? কি মনে করে দেয়? সওয়াব। এখন কি করবেন? আপনি কি একটা ধমক দিবেন, এই শিরিক করো কেন? না শিরিক, চুপ হয়ে যাইব, বলবে চুপ, কিসের শিরিক? দলিল। এবার দলিল দে, মানি না তোর কথা। এবার আমার মতো ভাঙ্গা এক মাওলানায় দলিল দিছে, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দলিলের পাল্টাও রেডি একটা ধরে রাখছে কি, আমরা যে মাজারে পীরের সেজদা দেই, এটা ইবাদাতান নয়, এটা তাযীমান, সম্মানের জন্য দেই, ইবাদত হিসাবে না। কারণ আপনি বলবেন, এই তুই যে সম্মানের জন্য সেজদা দাও, এর দলিল কি? এর দলিল নেই, চেঁচামেচি কম কর। দলিল কিন্তু তাজা কোরআন শরীফ দিয়া দলিল দিতে আসে। বেদাত কি দলিল? কোরআনের আয়াত, আল্লাহ নিজে কয় উসজুদু লিআদম, এ ফেরেশতারা আদমের সিজদা কর। আল্লাহর সামনে ফেরেশতারা আদমের সিজদা দিছে সম্মানের। থামছো কয় না, কয় আরেকটা দলিল নেই তাজা। কি দলিল? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী। তার মা, তার বাবা, তার 11 ভাই দৌড়াইয়া গেলেন, বিশাল ঘটনা। যাইয়া ইউসুফ নবীর সেজদা দিছেন সম্মানের। কয়টা দলিল দিছে? দুই দলিলে আমি ভাঙ্গা মৌলবী কাইত। আমি আর কি করব? এখানে এখন লাগবে রুহানি পাওয়ার, আহলুল্লাহদের নেক নজরের পাওয়ার, এখানে লাগবে ফেরাসাতের পাওয়ার, এখানে লাগবে ফুরকান নামের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আরে তাকওয়ার উপরে যারা চলবে, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, আর এই পাওয়ারটা হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন। হঠাৎ করিয়া বাজার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে ঢুকলেন। উসমান অন্য দিয়ে তাকায়, কয়, একজনের চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেরেশান হয়ে গেলেন। আরে কেমনে দেখলো? আমি যে বাজারে গেছি, একটা বেগানার চেহারায় আমার নজরে নজর লাগছে, এটা উসমান জানলেন কেমনে? খলিফাতুল মুসলিমিন। ওহী কি এখনো আছে? কয় নাই, ওহির দরজা বন্ধ। তাহলে আপনি জানলেন কেমনে? কয় নবুয়তের দরজা কি খোলা? কয় না। ওসমান ডাক দিয়া কয়, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা খোলা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাসাতের পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا। বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে ভাবে যে কতটি ক্যামেরা ফেরেশতা খাড়ায় রয়েছে কালো কালো ক্যামেরা দিয়ে, এটির ব্যাপারে কিছু বল না কেন? এটি আমি ভাড়া করে আনিও নাই, আর এটি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন। এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে, কাঁদতেছে। কেউ ভাই কাঁদেন কেন? কয়, হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে, আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না,
আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। তো কিছু উপকার হয়, এই জন্য বেশি কিছু বলিও না। উল্টা পাল্টা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন, যদি করে ওই তো একটু আগেই বলছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানো, তাহলে ওর পতন মরার আগেই শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত হাদিসের মূল থিম আমল। আয়াতেও আল্লাহ আদেশ দিলেন আমল করো, রাসূলও বলেন আমল করো, তবে বেশি না, কম। কি বেশি? কম। অল্প আমল করো, তবে আমলটা হতে হবে ইখলাস ওয়ালা, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম টাকা মরে যাওয়া, জীবনের সব কর্মকাণ্ড কার জন্য? ও আল্লাহ, আমি ঘুমাই তোমার খুশির জন্য। ঘুমাইলে খুশি কি? ঘুমাইলে স্বাস্থ্য ভালো লাগবে, ওইটা ভোর রাত্রে আবার যায় নামাজে দাঁড়ানো যাবে। এজন্য ঘুমটাও তোমার জন্যই ঘুমাই। তুমি না কোরআনে আদেশ দিছো ঘুম ইবাদত। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। সামান্য সময় ঘুমাই তোমার খুশির জন্য, যেন তোমার সেজদা দিতে গিয়ে যেন আবার আমার জন্য। তার মানে আমি না খাইলে দুর্বল হয়ে যাব, আমি শক্তি ঠিক রাখার জন্য আমি খাই। কারণ ঈমানের শক্তি লাগবে, নামাজ পড়তে শক্তি লাগবে, জিকির করতে শক্তি লাগবে। ওই শক্তি অর্জনের জন্য তোমার নিয়ামতের খানা খাই, শুকর আদায় করি। বিসমিল্লাহ ছাড়া লোকমা দেই না, দস্তরখান ছাড়া খানায় বসি না। বুঝা গেল আল্লাহর জন্য খাই। আর একজন খায় গরুর মতো হাঁটে আর চাটে, এটা আল্লাহর জন্য? দস্তরখানেরও চিন্তা নাই, বিসমিল্লাহরও চিন্তা নাই, হাত পাও ধোয়ারও কোনো চিন্তা নাই। পাইলো আর খাইলো, হালাল না হারাম, বৈধ না অবৈধ চিন্তাও করে না। ওর খানাটা যদিও পেট ভরবে, আল্লাহর নিয়ামত হিসেবে খানা ভেতরে যাবে না। ওর খানাটা আল্লাহর জন্য খানা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার সাথে মোলাকাত করতে চাও, আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। তাদের জন্য কর্মসূচি দুইটা: এক, নেক আমল করো; দুই, বান্দা শিরিক থেকে নিজেকে বাঁচাও। আমল করবা ইখলাসের সাথে 100, আবার শিরিক যেন না থাকে, খুব সাবধান। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। শিরিক যুক্ত আমল ওয়ালা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, আমি সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, শিরকের গুনাহ ক্ষমা দিব না। আমি কোরআনে ঘোষণা দিলাম, শিরক যুক্ত জীবন নিয়ে যারা আসবে তাদের জন্য জান্নাত হারাম। শিরক কি? আল্লাহ কয়জন? ভালো করে বুঝে শুনে কইেন, কতজন আল্লাহ? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন, দিক থেকে এক। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান বাড়ানোর বেলায় আল্লাহ,
ইজ্জত দেওয়ার বেলায়, সুস্থ রাখার বেলায় আল্লাহ না? এখানে কারো সহযোগিতা আছে? আল্লাহর মতো আরো আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল পাওয়ার ওয়ালা গুণের মতো কারো গুণ? যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল একটা গুণ আছে, এই গুণ আরো কারোর মধ্যে আছে, মনে করার নাম শিরক। আল্লাহর স্পেশাল একটা গুণের নাম হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ গায়বের মালিক। এই গুণটা আল্লাহর স্পেশাল, এই গুণটা আর কারণ নাই। কেউ যদি মনে করে আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জাহান্নাম। কিয়ামতের ময়দানে শিরক যুক্ত আমল আল্লাহ ওজনই দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সামিউম বাসীর। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সন্তান দেয়ার মালিক। যদি আমার পীরও সন্তান দিতে পারে, তাহলে বল পীরের মুরিদ এই দেশে নিঃসন্তান মহিলা আছে কেন? সন্তানকে দেয়। তুমি তো সাইনবোর্ড লাগাইছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। যেদিন থেকে এই বেঈমানি স্লোগান শুরু হয়েছে, ওই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবিও চালায় দিছে। যেদিন থেকে কয় একটার বেশি নয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার মাওলার কুদরতের কারিশমা একসাথে চারটা। ট্যাবলেট খোরেরা, ট্যাবলেট খাইয়া সংখ্যা কমছে বাংলাদেশে বাঙালি। কথা হয় না? 10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা ছিল, ট্যাবলেট খাওয়ার পরে কমছে কত পার্সেন্ট? আরে সত্য কথা বলেন। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন আল্লাহ বলেন আমার হাতে সব ক্ষমতা, আসমানের ক্ষমতা আমার, জমিনের ক্ষমতা আমার কুদরতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ছেলে সন্তান পারলে সমস্যা দুইটা, কি থাকবে কই, খাবে কি? দুটোটার চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষ বাড়াইছি, রিজিক বাড়ায় নাই। এই মুরব্বীরা, আগে 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো, এখন কম না বেশি? কে বাড়াইছে? সরকার। আগে 10টা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি, আর এমন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছে, একটাও একজনে খাওয়া যায় না। তাওয়াক্কুল মিকুনি হর সবশাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমখা আজ ইনসুচা ফজলে ওয়া আমস্তে দর জুমলা জাহা। তাহলে শিরিক মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ মেহেরবানি করে শিরিক যুক্ত ঈমান আমল আমাদের দান করে। আল্লাহ বলেন যদি আমার সাথে মুলাকাত করতে চাও, প্রথম
কর্মসূচি, নেক আমল করো। কি আমল? নেক আমল। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি আছে ফেয়েল, ফেয়েলুন মানেও কাজ, আমালুন মানেও কাজ। ফেয়েল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান, শেষ হয় না। দুনিয়ার কাজের সাথে ফেয়েল বেশি সম্পর্ক রাখে, আখিরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ফরজে আইন, সুন্নতে জায়েদা, মুআক্কাদা সবগুলো নেক আমল। হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, গুনাহে সাগীরা, কবীরা, কুফর, শিরক, বিদআত সব হলো বদ আমল। আবার এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মুনকার বদ আমল, ফাহশা মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়া লাগে না। মুনকার এমন বদ আমল দলিল দিয়েই দলিল ছাড়া কখনো বিবেক দিয়ে সমাধান হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? কথা বলেন, বদ আমল। আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ, দুনিয়ার কোন বেঈমানও মিথ্যা পছন্দ করে না, সবার কাছে ঘৃণার একটা আওয়াজ। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদ আমল। তবে ফাহশা বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায়, পরিণাম ফল তার জাহান্নাম। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক এটাকে সমর্থন করে। গালি দেওয়া নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? সবাই গালি অপছন্দ করে, দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুনাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানসাবু বাইনাহুম। আল্লাহ কয়, নবী মুমিনেরে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ শয়তান মাঝখানে থেকে মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার, জবানের হেফাজত করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মোনাজাত দিয়ে দেব। ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক, কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া, এটা কপালের ব্যাপার। কপাল